ওই যে একজনে কেছিল আমার ভালো রাখাই দিয়ে কি মানে পোলারের মুসলমানি করছে তো আগা হালে দিয়া পরে এটা বাঁধছে না অনেক ও স্থান না ভালো রাখাই জন্য কি লাগাইছেন এইটা এটা বুঝছে তা আমার ওই ল কায়দা র লগে একার দিছে একটা কায়দা একটা দিতে আমার কি অবস্থা হয়েছে এই জন্য ঠগন বালা মামলা মোকদ্দমায় যাওয়ার খুব খারাপ এটি খুব খারাপ যদি যায় দেখলাম আকুটা বয়ে থাকে খাইতে হুজুর হয়েছি হুজুর লিয়ে গেছি উপজেলার ইমাম হেয়ার পর আকুটা দিচ্ছে কাঠটি পর্যন্ত এটা একটা রেস বিষয় দেওয়া লিখে কাঠে সিদ্রুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আজর জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের নমরুদ জিজ্ঞাসা করে আজর কে রে এত বড় অপমান করলো আমার সাডা রুডে লেজি এই অপমান করছে কে ক এই লোকটাকে এই ছেলেটাকে রাগে ক্ষোভে দুঃখে অতিষ্ঠ হইয়া বলতেছে খোদা এত বছর আপনার বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করি আপনার জীবনটা আমার হাতে দিয়ে আপনি শুয়ে ঘুমান আমি কোনোদিন ক্ষতি করছি কয় না আমি করতে পারি আপনার ক্ষতি কয় না তুই করলো মাফ এত বিশ্বস্ত এবার বলতেছে খোদা ওই যে কইছিলে নাই তো না কেউ রে বেকারে রাখতো যার যার জায়গায় রাখছে সানিরই তো আনেও নাই আটকায়ও নাই এই দিন কিন্তু আমরা এই ওই রাত্রে আমাদের একটা সন্তান জন্ম নিয়েছে এই সন্তানটাই গর্ভের ভিতরে ছিল জঙ্গলার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে 7 বছর ওই জঙ্গলার মধ্যে সে লালিত পালিত হয়েছে শ্বাস ঘটনা বইলা বলছে খোদা এটাই আমাদের সেই ইব্রাহিম মনে হয় এইটাই আপনার শত্রু হবে বাবা ওয়া সন্তানের মোহাব্বত ত্যাগ বাচ্চার খোদার মূর্তির মোহাব্বত সে বলে ফেলেছে নমরুদ ডাক দেয়া বলতেছে ইব্রাহিমের বাবা আজরকে ডাক দেয়া বলতেছে আজর এইভাবে বাড়তে দিলে সমস্যা হবে তারে জিজ্ঞাসা করো সে কি চায় ইব্রাহিম আলাইহিস সালামের বাবারে জিজ্ঞাসা করে আজর কইরা হেইরা মোহাব্বত করে বইলা দিস কজাক গন্ডগোল না বাজিয়া মিল্লা নি যাইতারি যেহেতু একটা আওয়াজ পাই বুঝি দেখবি কি করে চিন্তা করেন আইয়া বাপে জিজ্ঞাসা দাও ফুতে এই ভাই যদি কইরা আইছে কইছে কহ এখন খোদায় কইছে এখনো খোদায় নমনীয় খোদায় জিজ্ঞেসে মিলবো কিভাবে কি চায় কি ওর থিওরি সকালে জিজ্ঞেসে ইব্রাহিম কি কয় কিছু না আসমান জমিনে এক খোদা আছে আমি আমার খোদার ইবাদত বন্দিগিরি করি যে খোদার লালচে ফালচে গর্তের মধ্যে এর মনে আছে না ও আমি এই খোদার ইবাদত করি খোদাই আমার রব উনি সব আমি এটি বুঝে টুঝি না ফিরবি না কয় না আজর গিয়া নমরুদের বলছে খোদা খবর তো পাইছি হে তো আসল মূল ভেজাল তো হের অন্য জায়গায় হে তো কয় খলাকাস ফাতারাস সামাওয়াতি ওয়াল ইন্নিজাতের মধ্যে আসেনি এই ফাতারা শব্দটা তো খলাকর্তা সৃষ্টি করা ওই যে কইছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা যিনি আসমান জমিন সৃষ্টি করছে আমি তার পূজা করি তিনি আমার রব কার কথা কইছি আসমান জমিন সৃষ্টিকারী যখন কইছে এই কথা যে আজরে কইছে ইব্রাহিমের বাবা আজরে যে নমরুদের কইছে হে তো আসমান জমিনের রবের পূজা করে আসমান জমিনে খোদা আছে আমরা যে আনা রব্বুকুমুল আলা মন কথা মনে আছে নি আপনি যে বলছেন আপনি বড় খোদা ওই খোদারে বাদ দিয়ে হে রে বড় খোদা আজরের কাজর কানটা ময়দারে আন তো হের কান ওর মুখ কোথায় আছে তোর ফুতের কথা ঠিক আছে তোর ফুতের কথা ঠিক আছে তো আসমান জমিনে খোদা একজন হেও কি জানে আছে যে এই জন্য ক্ষমতা চলে যাইব আমার খোদাই চলে যাইব তোর ফুতের কথা ঠিক আছে কিন্তু ফুতে যদি এই কথা কয় ভেজাল বাঁচবো আমারটা যাইব তবে তারে ঠেকানো যায় কিভাবে এই জন্য তুমি গিয়া আজরের বলতে আছে নমরুদে তার আসমান জমিনের খোদার কথা ঠিক আছে যদি তারে মানাইতে পারো মানাও কয় না বহু চাইছে এর মার কথা মানে হেই মানে না তখন বলতেছে তাহলে একটা কাম করা যায় আমি যদি ওই খোদারে মাইরিয়া ফেলাই তাহলে তো খোদা জি কে আজুরিয়ারে হে মানে না ভাইবের অঙ্ক মৃত্তিকালে হেরে জিকা হয়েছে নি অঙ্কটা আজরের কয় যদি খোদা মাইরিয়া লাই কয় তো কথাই নেই তাহলে আমার ভিতর কথা বন্ধ হয়ে যাইব এই তখন নমরুদে কি করছে জানেন একটা ছোট চকি বানাইস খুঁটির মাথায় এক বকরি ছাগলের দুইটারে জবাই কইরা অর্ধেক কইরা ঝুলাইছে 2 হাত রশি দিয়েছে খুব খেয়াল করেন সাইরা তৈল খুঁটি 2 হাত রশি দিয়া নিচের দিকে ঝুলাইছে
এরকম সাইরো খুঁটিতে 4টা বকরি জবাই করে নিচের দিকে ঝুলে বাঁধছে। আর 7 দিন পর্যন্ত তফসিরে লাগে তাহে সুরাটি ভারতের লাগে, আমি বই ফিরে কই, আমি মুখস্থ করি না। 7 দিন পর্যন্ত হকুন এই শকুন ধইরা 7 দিন পর্যন্ত উপবাস রাখছে। 7 দিন যদি একটা হকুনের খাওয়ান না দেয়, ফেডের মধ্যে খল করলা বুক। এখন এটা খাওয়ানোর লেগে হাহা করে, হেগুনের এক একটা দড়ি দিয়া খুঁড়ির নিচ্ছে চকির নিচ্ছে সাইডারে বাঁধছে। যখন উপরের থেকে ছাগলের গোস্তের গেরান রক্ত নাই ময়ে হকুনের ফোর্সে ক্ষুধার্ত হকুন এটি মাটির তলে নিয়ে যাবে না ফাঁসে যাব? সালা কাজে মানুষ এটি উপরের দিকে করে হকুন গোস্ত খাইতে উপরের দিকে উঠতে শুরু করছে। যখন সাইডে হকুন এট এ টাইম টান শুরু করছে গোস্ত খাওয়ার জন্য, সকিয়ন তলের মি যায় না ফাঁসের মি যায়? লয়ান হকুন উপরের দিকে উঠতে আসছে, গোস্ত ঢোলে হকুন লারে, গোস্ত ঢোলে রক্ত করে তাতে খালি এটি লিয়ে খাওয়ার লেগে অস্থির। 7 দিন না উপবাস শকুন উপরের দিকে উঠতেছে, সাথে দিয়া টান দিয়া একটা লোক তার সাথে নিচে, সে উপরের দিকে 2 জন এই চকির উপরে শাঁসা করে উঠতে আছে। উপরের দিকে উঠতে উঠতে অনেক উঠা নিচের দিকে অন্ধকার জগৎ দুয়ার জগৎ পর্যন্ত যখন গেছে, দুয়ার জগতের আগে ওই সাথে যেই সাদিক ছিল বন্ধু ছিল, ডাক দিয়া ঝাড়ে উঠে টাস করে ডান দিয়ে ওটা ফুটিছে। খোদা খোদা কই যান, খোদার লোক উঠছে, এটা তো একটা বিরাট ব্যাপার সেবার। আর খোদা যখন গাড়ি উঠেছে উদ্যা উপরের দিকে যাইতে আছে, হেও তো বিশাল কদুরা জায়গায় খোদা 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 এই জান কইউ কয় কথা কইস না, এই দেখ তীর, এই দেখ ধনুক, ওই জন্য মারে না, এই তীর আর ধনুক লে উঠছি আজরের ফুতে ওই আসমান জমিনে খোদা কথা কয়। খোদা তো আছে আমিও জানি, বেদালটা কুফন আছিল মাটি খুঁড়িয়া বাইরেছে। এই জন্য আসমান জমিনের খোদারে মারার জন্য তীর আর ধনুক লইছি। খোদা তো আসমানে থাকে ফামু কেমনে, এই উঠতে আছি। ওই লোকটা যে লোকটা সাথে ছিল, নাম আছে এই মুহূর্তে নাম আমার মনে নেই, ডাক দে বলতেছে খোদা, আসমানের খোদারে মারা তো দূরের কথা, এরকম কল্পনা জল্পনা কইরা উঠো রে উঠা, আপনি খোদার বোকামি ছাড়া কিছু না। এটা আপনি বোকামি করতেছেন। ওই এই কথা ফকে গেছে না বিফকে গেছে? আর সাথে সাথে ওই 100 মাইল উপর থেকে লাথি মেরা ফালে দিছে। অত্যাচার কাকে বলে, কয় প্রকার কি কি। যখন লাথি মেরে তাকে ফেলে দিয়েছে, আকাশের মালিক আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে ডাক দেয়া বলতেছে, ও জিব্রাইল তাড়াতাড়ি গিয়া আমার বিশ্বাসী বান্দা সত্য কথা বলার অপরাধে অত্যাচারী বাচ্চা তারে ফেলে দিয়েছে, মাটিতে পইরা কষ্ট ব্যথা মরার আগে আগে তুমি তোমার পাখা দিয়ে ধইরা কোলে তুলে হেফাজত করে দাও। আল্লাহর রহমত শুরু হইছে। নিচে পড়ার আগে আল্লাহর ফেরেশতা তারে কোলে কইরা হেফাজত করে দিলেন। লম্বা কথা, শাহ করে ধুয়ার জগৎ উর্দু জগৎ উপরের জগতে উঠা জীবনের ঝুঁকি নিয়ে খোদাই টিকাইতেছে। সান আমরা তো কই হয় খোদাই, ওই যে কত কষ্ট করছে খোদাই টিকানোর লিগে মিয়া। উপরে উঠা যখন তীর মারছে উপরের দিকে, শাহ করে তীর মারছে, তীর উপরের দিকে মাইরা কইরা উপরের দিকে তাকাইছে, খোদারে মাইরা তীর ফিরে আসবো। আমার আল্লাহ কত বড় দয়ার সাগর, তীরটা মারছে আপনার আমার সাথে কেউ এরকম ব্যবহার করলে। আল্লাহ ডাক দেখা, জিব্রাইল আমার এক বান্দা আমার হত্যা করার জন্য মেরে ফেলার জন্য তীর নিক্ষেপ করেছে, তীরটা ধরে একটু নিয়ে আসো, কারণ এই তীরটা যদি খালি যায় আর এই তীরের ভিতরে কাউকে মারার কোনো চিহ্ন না পায়, আমার বন্দার মনে কষ্ট হবে। বন্দাটা কি বন্দা, জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে কোন উপবাস রেখা কয়েকদিন বান্দার রেখা ছাগল জবাই করে কত কারিশমা করেছে আমার মারার জন্য, তীর আর ধনুক নিয়ে আসছে। যদি এই মুহূর্তে তারে মারতে, সে যদি আমাকে মারতে না পারে, বন্দার মনে কষ্ট হবে। জিব্রাইল, ও জিব্রাইল, আমি এমন একজন আল্লাহ, আমার কোন বন্দা আমার থেকে ছায়া মনের কষ্ট নিয়ে চলে যাবে, আমি আল্লাহ বরদাস্ত করি না। জিব্রাইল ফেরেশতা আল্লাহ, আমি আমার কাম নাকি? তীরটা ধরে নিয়ে আয়।
কয় আল্লাহ এটা কি আপনার হুকুম, অবধারিত হুকুম না অন্য কিছু? আল্লাহ না হুকুম। কেন? কয় না না, যদি এই তীর ধরার জন্য ইচ্ছা দেন, হুকুম না দেন, তাহলে আমি ধরতাম না। কারণ এত বড় নাফরমান অত্যাচারী যে আপনাকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে, এই লোকটা যদি আপনারে মারার জন্য তীর ফেলায়, আমি যদি হাতে ধরি, এটা আমার আত্মমর্যাদার হানি হবে। আল্লাহরে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করেছে, আমি জিব্রাইল আল্লাহর লোক হইয়া ওর তীরটা ধরতে রাজি না। আল্লাহকে খবরদার, তুমি ফেরেশতা, তোমার থেকে মানুষের দাম বেশি, তীর ধরো। আমার মারতে এসে আইসি, তোমার কিছু, তুমি তীর ধরো। আল্লাহর প্রতি বন্দার সম্পর্ক দেখছেন, আর বন্দার প্রতি আল্লাহর সম্পর্ক কি? তীর ধরছে, আল্লাহ কি করুম? আল্লাহ বলেন এই তীর নিয়ে সমুদ্রের অতল গহ্বরে যাও, সমুদ্রের তলদেশে গিয়ে দেখবা বিরাট বড় একটা মাছ সমুদ্রের মধ্যে দ্রুত বেগে ঘুরতেছে, আল্লাহ পাকের জিকির করতেছে। ওখানে গিয়ে সমুদ্রটার মাছটারে ডাক দিয়া বলবা, মাছ পিঠটা উঠিয়ে দাও। যখন মাছটা পিঠ উঠিয়ে দিবি, তখন মাছের পিঠের ভিতরে তীরটা ঢুকিয়ে দিবি। অত তীর মেয়েরা চাই দিছে, বুঝেন নাই? তীরটা মাছের ফিডের ভিতরে ঢুকিয়ে দিবা। মাছের ফিডের থেকে লাল কষ, রক্ত কালার যে কষটা লাগবে, লাল রক্ত, মাছের যে রক্ত কষ, এইটা লাগার পরে আমার কাছে নিয়ে আসবা। আমি ওর তীরটা যখন তার বরাবর চকি বরাবর ছেড়ে দিব, ও তীরটা হাতে পায়ে যখন মাথায় দেখবে রক্ত লাল লাগিয়া গেছে, তাজা কাঁচা রক্ত, মনে করবে আমি আল্লাহ হত্যা হয়ে গেছি, আমার বন্দার মন খুশি হয়ে যাবে। বন্দারে বেজার করতে আমি আল্লাহ না, ও তীর নিক্ষেপ করতে গেছে, মাছ বলতেছে আমারে দিয়া গা, আল্লাহ আল্লাহ শত্রুর মন খুশি করব, আমি মাছের কষ্ট দিয়া গা, আমি তো আল্লাহরে বলাই জিগির করি, ছোট ছোট মাছটি ধরে ধরে খাই, আমারও দিয়া গা। আহা, আমি আল্লাহ ফাটাইছি, আমি ফিট দিব, আমারে গুতাইয়া রক্ত নিবা, আমি রাজি, কষ্ট পামু যে বিনিময় কি দিবা আল্লাহরে জিগাও। 10টা প্রাণী জান্নাতে যাবে, এই একটা প্রাণী তার মধ্যে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহর কাছে যা চাই তা? মাছের জিব্রাইলে মাছের কয় তুমি যা চাও তা, কয় আমি জান্নাত চাই, দিবনে জিগান। তাহলে দিলাম ফিট ফাইত্যা। আল্লাহকে ফানজুর মা যা, তারা যা চাইছে দিয়া দে, ওই খারে দিছে, ওরে খুশি করতে হইব। এই তখন মাছ ফিট দিছে জান্নাতি হইয়া, গুতা দিছে, রক্ত লাল লাচে, আইনা যখন ছাড়া দিছে, করে আইসা আইতে আছে, ডাট বাট মুড়িয়া ধরছে, ছায়া দেয়, হায় হায় কি সুন্দর রক্ত লাল লাগিয়া রয়েছে, খুশি। এইবার কারিশমা করে ওখান থেকে ছাগলের গোস্ত 2 হাত রশি খুলছে, সব ওরি নিচে 1 হাতে রশি দিয়ে হুকুন বানছে, হ্যাঁ বানছে, আর হুকুনের রশি 1 হাত, ছাগলের রশি লাগু হয়েছিনি তলে কে ছাগল, ছাগলের রশি 2 হাত না, হুকুন আবার নিচে টান করছে, গোস্ত খাইতে হয় না। এবার নিচে ফিটায় আস্তে আস্তে সিন্ধু কি নামে 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 আইয়ে দেশ ফ্লাইট ঘুরছে। আইসা তখন নিচে নামছে, লোক অপেক্ষা করে, খোদা মারতে গেছে না, হুজবিল্লাহ, ও আরে আল্লাহ মারতে গেছে। নিচে আইসে জিজ্ঞাসা করে, কি কয়? নগদ দেখুন, দেখো মেরে লিছি, একদম মেরে ফেলাইছি। আজর তোর ফুতুরি নিয়ে দেখা, আজর তো খুশি, ডাইরেক্ট দৌড় আইসা কয়, বিবি সানি ফুত কই ডাকো। আমাকে খোদায় আসল কথা কইছে যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খোদার যে ইবাদতের কথা বলছিল, ওর কথা ঠিক আছে, খোদাও স্বীকার করছে, তবে এই রিলিজ আসমানের খোদা মারার কাম শেষ, আর এখন থেকে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ কোয়া লাগবো না, আসমান জমিনের স্রষ্টা নাই, মাইরা ফলাইছে, নাউজুবিল্লাহ। কয় ঠিক আছে, তো ভালোই হয়েছে, ফুত আয়ুব, হে তো গেছে কোনো খালি কইতি আছে, ইন্নি বাড়িও মিম্মা তোর শিখুন, আমি ভালা তোরা মোর্শেক, খালি হে আছে এটা। আইসা সন্ধ্যা যখন শুয়েছে, সানি চলে গেছে বাড়ির থেকে, আজার সানি আইসা যখন ফুতরে ধরছে, ফুত তোর ভাইয়ের রক্ত দেয়া গেছে, মাইরে লাইছে, আরে আসমানে গোদারে, কয় ও মা, আল্লাহ আমার মতো মানুষের কেরম ভাইয়ের তেনে ফাটাইছি, আসমান জমিনের খোদারে আমগই খোদায় মাইরা ফেলাইছে, তুমি কও। মায়ে কয় আমারও বুঝু ধরে না,
কিন্তু বাপুরে তোর বাপে এত কিছু করে যে রাগী মানুষ ওর ঘর করে কল্লাও তো থাকবো না। কথা বুঝেন? ঠিক রাত্রে এসে জিজ্ঞাসা করছে রক্তের কথা কইছ? কয় হ কইছি। কয় কি অবস্থা? কয় আরে আপনারা মা তো সবসময় কার পক্ষে জানি, এই জন্য ফুতের পক্ষে করে আপনি সমস্ত ফাও কথা কোনো অত যত কমাইছে অত না। একদিন উঠছে সুখেরই গেছে আজিব যত মানুষ সুখেরই পারে বের করতেই কয় এখানে দুই কইছে কি কইছে না কইছে হে কই যায় কই দেয় ফুলান মানুষ আপনি ফাও কথা লিয়ে লাড়াচাড়ি করে না সমস্ত কয় না আর ফুতে কয় না, কয় না তোমার ফুতে কয় আম করে কয় মোশরেক হে বলে ভালো। এই ধাক্কা ধাক্কি স্বামী স্ত্রী করে, ওর বাপে মায়ে করে, ফুতে কয় মা কয় ফুত বালা, বাপে কয় ফুতেরই কয় খারাপ। এই মুহূর্তে আইসা হে কয় ওয়া ইদ ক্বালা ইব্রাহিম, যখন তখনই ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার তাত্তাখিযু আসনামান আলিহা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলতেছে, কখন বলতেছে যখন ফুতে বাপে কয় ফুত খারাপ খোদার বিরুদ্ধে কয়, মা কয় ফুত বালা এত কয় না, এই বলা বলি যখন করে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আর যখন বুঝেন এই তখন ইব্রাহিম আলাইহিস সালাম আইসা কয় কিও আন্দাজ তো বলিয়ে না क्या है कियो तत्तखिदु क्या पकड़ता है तू असनामन आलिहा भूतु को माबूद कियो। মা কয় ফুলায় কয় না, বাপে কয় ঠেলাঠেলি না। এই মুহূর্তে ফাঁকের ঘর দিয়ে ঢুকি আপনি নিও কিও এ আমনে বলে ভূতে করে খোদা কন আছে মার মুখ। এখন কয় ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, ডাক দিয়ে বলতেছে আমি দেখতেছি আপনি আপনার জাতি দলালিম মুবিন পথভ্রষ্ট লাইনচ্যুত জাহান্নামী। যখন কইছে কি ও আপনি বলে ভূতে করে কয় তোর ভূতের খোদা কয়, কয় না উল্লাসিদা কয়, মায় কয় না কয়। সেই মুহূর্তে কয় কি আপনি বলে ভূতে করে খোদা কন মেয়া আমনেও আপনার জাতীয় নষ্ট। কথা বুঝছেন? যখন এই কথা বলছে কখন বলছে এখন বলছে যখন এই কথা বলেছে তখন ফাজ বাজ্জারা করছে। হ্যাঁ এখন বলতেছে বাবা যত কথাই বলেন আসমান জমিনের খোদাকে আপনার খোদা মারতে পারে। এখন আজরে কইতে আছে কি গো তুমি চুপ করে অপুতে দিছে মুখের মধ্যে অনেক ফুটা দিছে না অনাদি কথা ফুটে কি কয় ভালো বলে মার কথা আছে। মায়ের তখন হয়েছে যা বাবু তোর বাহি যেমন কেমন হন যা তোর আমি যান আপনি খোদার কাছে নিয়ে যান। আবার খোদার কাছে নিয়ে রওনা করেছে। খোদার কাছে নিয়ে কিছু কবি কয় না ভালো বি হমু ধারে ধারে যায় কয় আপনি কোন খোদার কাছে আনছেন? ওই যে বাড়িকে হেই গিয়া এই খোদার কাছে আমারে নিয়ে আইছেন। এই তো উনি তো খোদা না, খোদা তো যিনি আসমান জমিনে থাকে তিনি ওই কথা ওইটা স্পষ্ট এর কানে দিয়ে আইছে দেশে মে আপনার খোদা। খোদা তো যিনি আমার লালছে পালছে গর্তের মধ্যে 7 বছর রাখছে, দুনিয়ার কোনো শক্তি ছাড়া যেই শক্তি ফালছে সেই শক্তির নাম আল্লাহ। বললা ফোলা যখন আওয়াজ দিয়ে আইছে নমরুদ ডাক দিয়া কাজর রে এই ফলা তো ভালো হইব না, সিদ্ধান্ত নিয়ে অ্যাসেম্বলি ডাক ফয়সালা তুমি দিবা তোমার ফলার কি শাস্তি হইতে পারে। খোদা অপরাধে, খোদা অপমান করার অপরাধে, খোদাকে না মানার অপরাধে, খোদার ভক্তদেরকে মসজিদ বলে গালি দেওয়ার অপরাধে বিশাল বড় অ্যাসেম্বলি ডাকছে, মিটিং বসছে, ফয়সালা দিবে। বাবা ছেলের অপরাধের শাস্তি কি হতে পারে? কেউ কয় মারেন, কেউ রাখেন, কেউ কয় শাস্তি দেন, কেউ কয় অবাধ্য রাখেন, কেউ কয় ভাত পানি দিয়েন না, কেউ কয় আগুনে ফোরান, কেউ কয় জবাই করেন। সব খেয়াল পেশ করার পরে বাবা হইয়া ফয়সালা দিতেছে। ও হাউস ও উপস্থিত লোকেরা হাজরানে মজলিস কান খুলে শোনেন, আমার ফৌলা ইব্রাহিম যেই অপরাধ করেছে, খোদা অপমান কইরা যেই অন্যায় করেছে, খোদা অপমানের অপরাধের শাস্তি তাকে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে পোড়াইয়া পোড়াইয়া মারলে পরে তার শাস্তি হবে। জ্বলন্ত আগুনে জীবন্ত অবস্থায় পোড়াইতে হবে, রায় ফাঁস হয়ে গেছে। তখন তাকে আগুনে পোড়ানোর জন্য দৈর্ঘ্য প্রস্থ 9.5 মাইল 30 হাত গভীর একটা গর্ত খনন করছে। এটা গর্ত হয়েছে না নদী হয়েছে?
আগুনের কুয়া তাহলে সেটা কুয়া, কুয়ার নিশ্চিত 30 এটা রেখা কুয়া, এমনি যে হারে নয় ভাই। কত রাগ আর ক্ষোভ! এই ইব্রাহিমের মতো মানুষ পড়তে এত বড় নদী লাগে? রাগে ক্ষোভে এত বড় নদী করছে, এত গভীর করছে, তেল দিছে, লাকড়ি দিছে, মেসেজ করছে, আগুন জ্বালাইছে, তেজ বাড়াইছে। মাটি থেকে শুরু করে 1.5 মাইল উপর থেকে কোনো পাখি উঠলে ধুয়ায় বুনা হইয়া নিচে ফিরে যেত। 1.5 মাইল উপরের দিকে। এত তাফের আগুনের ভিতরে যখন ইব্রাহিমকে ফেলবে, বাবু ভাই বন্ধু, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যেগুলো জানা সেগুলো আমার বলার দরকার নাই, সটকা দিয়া ফালাইতেছে। যখন ফেলে দিয়েছে, উপরে সড়ক থেকে আগুনের ভিতরে পড়তেছেন। আল্লাহ হযরত জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল ফেরেশতাকে ডাক দেয়া বলতেছে, যাও যাও আমার ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আমি আল্লাহকে আল্লাহ বলতে গিয়া অগ্নিকুণ্ডের ভিতরে নমরুদের পড়তেছে। এই মুহূর্তে সে যেই সাহায্য চায়, আমি আল্লাহর অনুমতি আছে, ও ফেরেশতারা তারে সাহায্য করতে যাও। হযরত জিবরাইল আসছেন, ইসরাফিল আসছেন, আজরাইল আসছেন, মিকাইল আইছেন। লম্বা কথা, প্রত্যেকে আইসা যার যে শক্তি আছে বলছে। ইসরাফিলে কইছে, এই সিংহা তুমি খালি ইব্রাহিম অর্ডার দাও, ফু দিমু, আগুন তো ভালো কথা, কে আমাদের তুই দেবো গা, খালি হুকুম করো। জিব্রাইল গেছে, মিকাইল আইসা কইছে, বৃষ্টি বৃষ্টি ছাবি দিমু, ওর সব নদী 9 মাইল তো ভালো কথা, 900 মাইল ডুবে এলাম, খালি হুকুম করো, তুমি কও আল্লাহর অনুমতি আছে, তোমার সাহায্য করতে কইছে, কইলেই করো। আজরাইল এসে কয়, দেখো নমরুদের বংশধরের তালিকা আমার কাছে, তুমি বলবা সুইটা টিপ দিমু, শেষ, আমার কাছে ক্ষমতা আছে, বলো। এরকম সব ফেরেশতারা আইসা সাহায্যের কথা বলছে, যার যে ক্ষমতা সে বলছে। সকল ফেরেশতার কথা একটাই ইব্রাহিম উত্তর দিছেন, ও জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আর তোমরা আসছো আমি ইব্রাহিমকে সাহায্য করতে, আমি আগুনের ভিতরে পড়তেছি। কেন কেন আসছো? আমার ওই খোদা কি আমারে দেখে না? যেই খোদাকে খোদা বলতে গিয়া, যে আল্লাহকে এক আল্লাহ বলতে গিয়া, যে আল্লাহকে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলতে গিয়া, যে আল্লাহকে শিরক না করে একত্ববাদের কথা বলতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা উড়াইতে গিয়া অগ্নিকুণ্ডের ভিতরে পড়তেছি, আমার ওই আল্লাহ কি দেখে না? যাও যাও, আমি কারো সাহায্য নিব না, যদি সাহায্য দরকার হয় ওই সাহায্যটুকু আমার আল্লাহ করবে। কি সাহায্য নেই তোমাদের, যাও। সব যে আল্লাহর কাছে, আল্লাহ নাও লেহে না, আমাদের সাহায্য নেয় না, সাহায্য দরকার হলে আল্লাহই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া কয়, দেখো জিব্রাইল তোমার সাহায্য আমার ইব্রাহিম নিল না, আজরাইল তোমার সাহায্য আমার ইব্রাহিম নিল না, ও মিকাইল, ইসরাফিল কারো সাহায্য নিল না, এবার আমি আল্লাহ পাকের সাহায্য আমি করতে শুরু করেছি। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন হয়ে যাও। নমরুদ আর নমরুদের এক মেয়ে ছিল অর্গেসা, বাপ আর মেয়ে, দুইজন যুবতী মেয়ে, অবিবাহিতা মেয়ে, অর্গেসা নাম অর্গেসা। এই মেয়ে নিয়ে সে বিশাল বড় প্রাসাদের উপরে অনেক দূরে উইঠা তামসা চাইব, অঙ্গুর ভিতরে ফরবো, চিল্লাইব, বাসাও মরবো, কাটবো, ফুরিয়া ধুরিয়া মরবো, বৈশা বৈশা বায়ে দিয়ে তামসা চাইব, বোঝেন নাকি? দুপুরে যাবো তামসা চাইতে আছে। যখন আগুনের ভিতরে ফালাইতেছে, নিচে পইরা গেছে, দেখতে আছে ফরা তো, মরা তো দূরের কথা, জ্বলা তো দূরের কথা, ভিতরে দিয়ে আগুনের মধ্যে অনেক লোকজন দূরবীন লেগে বয়ে রয়েছে, অনেক লোকজন সুন্দর পোশাক, পাগড়ি ফরা, আপেল, মালটা, কমলা, ফুল ফলা দিয়ে খাদ্য খাবার একজনের দেয়, খায়, লয়, আসে, রসে জিগি রাজগার, এতে আগুনের কুণ্ডলীর মধ্যে বিরাট এক ইতিহাস।